এই যে তামিমের মা, কোথায় গেলে ওগো? বলি, আমার বাড়িটা কি তোমরা আর ছাড়বে না? কতদিন তো হয়ে গেল। ও তামিমের মা, আমার কথা কি কানে যাচ্ছে? এখন আমি কোথায় যাব মোড়াল মশাই? উনিও তো বাড়িতে নেই। দয়া করে আর কটা দিন আমাদের সময় দেন। ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে, ফিরতে ফিরতে উবেলা হবে। তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব, না হলে বাড়ি দিয়ে বিদায় হব। না না, তোমাদের আর সময় দেওয়া যাবে না। আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকেই বাড়িটি কিনেছি। আজকে যাব কালকে যাব বলে 5 মাস হয়ে গেছে। এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে। না না, আমি আর এক মুহূর্ত সময় দেব না। তুমি এখান থেকে বিদায় হবে, না হলে ঘাড় ধরে বিদায় করব। তার আর দরকার হবে না মোড়ল মশাই, আমি চলে এসেছি। এক্ষুনি আপনাকে সব কিছু বুঝিয়ে দিয়ে বিদায় হব। ওগো, তুমি এসেছো? উনি যে আমাদের তাড়িয়ে দিচ্ছেন। চল গিন্নি, আর এক মুহূর্ত নয়। যে লোক একদিন সহ্য করতে পারে না, তার আশ্রয়ে এক মুহূর্ত থাকবো না। তাই যাও, তোমাকে কে থাকতে বলেছে? গে তাড়াতাড়ি বিদায় হয়ে আমাকে মুক্ত করো। যাচ্ছি মোড়ল মশাই। একদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন, সেজন্য আমি কৃতজ্ঞ। তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি? তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো। ওগো, এখন আমরা কোথায় যাব? আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে। ওর মতো পাষণ্ডের কাছে আমি আর আবদার করব না। তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সব কিছু নিয়ে এসো। বাবা, ও বাবা, কোথায় যাব এখন আমরা? জানি না বাবা, যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেদিকেই যাব। আর আপনিও শুনে রাখেন, একদিন এই আমাকে আপনি খুঁজবেন। আমি সেই দিনের অপেক্ষায় আছি। আরে যা যা, তোকে খুঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই। আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে। এই কথা বলে তারা বাড়িটি ছেড়ে চলে গেল। ওগো, আমি আর হাঁটতে পারছি না। আর কত দূর যাবে? আর একটু কষ্ট করো গিন্নি, তার সামনে লোকালয় আছে, সেখানে গেলেই আশ্রয় মিলবে। লোকালয়ে কার কাছে যাবে? এখানে যে কেউ আমাদের পরিচিত নয়। কিন্তু কারোর না কারোর বাড়িতে তো উঠতে হবে।